তুলে নেব আমরা যুবলীগের চামড়া তুলে নেব আমরা আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা। দেখেন যে আজকে শুধু আমরা মিছিল করছি ব্যাপারটা এমন নয়। আমরা প্রতিনিয়ত আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে আমাদের যে পলাতক যে বিতাড়িত স্বৈরাচারী সরকারের যে সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা সারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার যে পায়তারা করছে, তারই প্রতিবাদে, তারই জন্য সবসময় আমরা রাজপথে আমাদের অবস্থান বিরাজ করছে। এবং শুধুমাত্র আজকে যে আমরা মিছিল করেছি বা আজকে যে আমরা রাজপথে ছিলাম, ব্যাপারটা এরকম নয়। প্রতিনিয়তই আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে জিরো টলারেন্স, আমরা যে একটি আগামীর একটি স্বপ্নের একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে বর্তমান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে এগিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতার রক্ষার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে আমরা আমাদের যে জিরো টলারেন্স, তারই বহিঃপ্রকাশ হিসাবে আমরা আজকে আমাদের রাজপথে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই এবং চীন বাংলাদেশের আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, টেকনোলজি বলেন, এই আমাদের যে উন্নয়নের যে উৎকর্ষর পথে বাংলাদেশ হাঁটছে, তার একটি অবিচ্ছেদ্য অংশ হলো চীন। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিগত প্রায় 16 বছর, 15.5 থেকে 16 বছরে অধিককাল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রাজপথে যে অবস্থান, গণতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেশ করে আমরা তাদের যে অঙ্গ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আমাদের অনর এবং আপোষহীন যে আমাদের যে অবস্থান, সেটা সবসময় বিগত 16.5 বছরেও সেটা বজায় ছিল। এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে 5 আগস্টের যে স্বৈরাচার বিরুদ্ধে আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারী সরকারকে যে আমরা বিদায় করেছি, সেই জন্য সর্বাগ্রে সম্মুখভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানের অধিকাংশই আমরা গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে, এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক ছাত্র সংগঠন হিসাবে এই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ সংখ্যক আমাদের প্রায় 142 জনের অধিক আমাদের ভাইয়েরা আমাদের শহীদ হয়ে আজকে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের পথে আমাদেরকে দিশা দেখিয়ে গিয়েছেন। এবং আমাদের অসংখ্য হাজারো হাজারো ভাইয়েরা তাদের অঙ্গহানি ঘটেছে, তারা পঙ্গুত্ববরণ করেছে, তারা তাদের আজকে সমাজে এবং রাষ্ট্রে তারা নিজেকে অসহায় মনে করতে চেয়েও, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে, বিপুল বিজয়ের মাধ্যমে সরকার গঠন করার পর এই যারা আমাদের যারা এই আন্দোলন করতে গিয়ে যারা পঙ্গুত্ববরণ করেছেন এবং যারা গুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রত্যেকের পাশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সবসময় প্রত্যেকের পাশে রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সবচেয়ে যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করে থাকে। এবং আপনারা জানেন যে যেহেতু মূল্যায়নের মাপকাঠিতে হয়তোবা সমসাময়িক অনেকেই থাকে, সেহেতু নেতৃত্ব বাছাই সবসময় এটি কষ্টকর একটি ব্যাপার এবং কঠিন একটি সিদ্ধান্তের ব্যাপার। যেই কারণে আমরা বিগত আন্দোলন সংগ্রামে, বিগত ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে দীর্ঘদিন যারা রাজপথে ছিলাম, যারা তাদের শ্রম ঘাম, যারা তাদের জেল জুলুমের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বৈরাচার সরকারকে পতনকে ত্বরান্বিত করেছে, তাদের মধ্য থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে স্মার্ট যে সংগঠন ভূমিকা রাখতে পারে, সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব বাছাই হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আজকে মাত্র চীন সফর শেষ করে বাংলাদেশে পদার্পণ করছেন এবং সর্বপ্রথম উনি মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ার পরপরই কিন্তু চীন সফরে গিয়ে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক, সেটি আবারও তিনি প্রমাণ করলেন।
মাত্র একজন লোক থাকবা গাড়িগুলো নিয়ন্ত্রণ